হে এভরিওয়ান আসসালামু আলাইকুম। গ্রো মোড ট্রেডিং আপনাদেরকে স্বাগতম। আমি রিসেন্ট একটা ভিডিও আপলোড দিছিলাম যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের মাধ্যমে কিভাবে ট্রেড প্লেস করবেন। তো আজকে আমি অলরেডি একটা জোন আঁকায় রাখছি। দেখেন এখানে কতবার রিজেকশন খাইছে। তো আজকে আমি দেখাবো যে এটার মাধ্যমে কিভাবে ইএমএ ইউজ করে আপনারা একটু প্রফিটেবল হতে পারেন একটা বুদ্ধি এপ্লাই করে। ইএমএ তে যদি কোনো সময় মোমেন্টাম হয়, মোমেন্টাম বলতে কি বোঝায়? আমি মোমেন্টাম বলতে পরপর ৩ টা ক্যান্ডেল সেম সিচুয়েশন যদি হয় ইএমএ তে, তাহলে অবশ্যই নেক্সট ক্যান্ডেল এরকম একটা প্যাটার্ন তৈরি করে। রিসেন্ট এটা রানিং তৈরি করছে। ইএমএ এই যে দেখেন আপনাদের এখানে মোমেন্টাম হইছে, দেন একটা গ্রিন ক্যান্ডেল, দেন একটা রেড ক্যান্ডেল। এটা কিন্তু একটা প্যাটার্ন আমার। আমি এটা দেখানোর জন্যই আসলে স্ক্রিনটা রেকর্ড করলাম। এই সিচুয়েশনটা অনেক সুন্দর কাজ করে। এই 90 ডিগ্রিতে এটা হচ্ছে 9 ইএমএ, এটা 15 ইএমএ। যদি 9 অ্যান্ড 15 এম এ 15 এম এ কে 9 এম এ ক্রস করে তাহলে যদি মোমেন্টাম হয়, যদি ওই মোমেন্টামে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, আমি একটু ভালো করে দেখাই। এই যে সিচুয়েশনটা না, যদি এই সিচুয়েশনে একটা গ্রিন ক্যান্ডেল আসে, নেক্সট ক্যান্ডেল ডাউনে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো এইখানে একটা এন্ট্রিও আছে আমার ৫ মিনিট যে স্ট্র্যাটেজি, ওই এন্ট্রিটা এখানে তৈরি হয়। যদি ওই সিচুয়েশনে কনফার্মেশন আসে তাহলে আমি ৫ মিনিটের আপে ট্রেড করব। আমি শুধু মোমেন্টাম প্যাটার্নটা বললাম। যদি মোমেন্টাম কিরকম হয়? মোমেন্টাম যদি পরপর এইরকম আ ক্যান্ডেল তৈরি হয়, মোমেন্টাম তাহলে এটাকে মোমেন্টাম ক্যান্ডেল বলে। তাহলে এই মোমেন্টাম যদি আপনার নেক্সট ক্যান্ডেল সাপোজ এটা হচ্ছে আমার গ্রিন ক্যান্ডেল এতদূর আসে, তাহলে নেক্সট ক্যান্ডেল 100% ডাউনে যাওয়ার সম্ভাবনাই বেশি। 99% কনফার্মেশন থাকে ডাউনে যাবে। এটা ধরি যদি এটা আমি একটু শেখাই, এটা রেড ক্যান্ডেল, এটাও রেড ক্যান্ডেল। এরকম সিচুয়েশন আসবেই। এটা গ্রিন ক্যান্ডেল, দেন এটা রেড ক্যান্ডেল। এটা হচ্ছে মোমেন্টামের খেলা। সেম সিচুয়েশন আপ ট্রেন্ড এর ক্ষেত্রেও। বুঝলাম ৫ মিনিট স্টাডিতে একটা ক্রিয়েট করে এইভাবে। তো আমি যদি আরো দেখাই, যাও তৈরি হইছে। এই যে একটা মোমেন্টাম মেক করছে, দেন একটা গ্রিন ক্যান্ডেল। এটা হচ্ছে সেফটি মার্জিন নিতেন উইন। সেফটি মার্জিন নিতে হবে কিন্তু, হ্যাঁ? সবসময়। তো এইখানে এই যে একটা মোমেন্টাম আপের একটা ক্যান্ডেল দেন ডাউন। এই জায়গাতে ছোট্ট একটা জিনিস কাজ করছে, একটা রেজিস্ট্যান্স কাজ করছে এই জায়গাতে। তো অনেক সুন্দর। এইগুলো আসলে মার্কেটে আপনি যখন দীর্ঘ সময় দিবেন, তখন আসলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে মুভমেন্ট কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে না। তো 9 এম এ যখন 15 আর 9 এম এ যখন ক্রস করবে, দেন একটা রেড ক্যান্ডেল হবে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল। এটা একটা প্যাটার্ন। মার্কেট প্যাটার্ন ফলো করে চলে, অ্যালগরিদম ফলো করে চলে। আপনি যদি এই প্যাটার্ন গুলো বুঝতে পারেন, কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে। আপনার মোমেন্টাম কখন শুরু হচ্ছে, কোন সময় নিলে ভালো হয়। এইগুলো আপনাকে নোটিস করে রাখতে হবে সবসময় যে, এই সিচুয়েশন এ আসলে আমি সবসময় এইভাবে কাজ করাবো। আমার এই সেটআপটা তৈরি হলে আমি এইভাবে এন্ট্রি নিবো। আমি দেখাই কয়েকটা দেখাই দেখেন। এই যে মোমেন্টাম হইছে, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। এই যে মোমেন্টাম হইছে গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। এই যে মোমেন্টাম হইছে গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। এই যে মোমেন্টাম হয়েছে গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, কয়টা নিবেন? এর মধ্যেই দেখেন ৪-৫ টা সেটআপ হলো। তাহলে মোমেন্টামের অপেক্ষা করতে হবে। মোমেন্টাম কিরকম? যদি পরপর দেখেন 9 এম এ ক্রস হইছে, 15 আর 9 এম এ। সাপোজ এখানে রেড, আমি একটু ফাঁকা জায়গায় দেখাই আপনাদেরকে। মোমেন্টাম হচ্ছে এইভাবে মোমেন্টাম তৈরি হয়েছে। মোমেন্টাম তৈরি হলো, মোমেন্টাম মেক হওয়া শেষ। এবার সাপোজ এটা গ্রিন ক্যান্ডেল হলো, যার বডি এর অর্ধেকের বেশি যাচ্ছে না। তাহলে নেক্সট ক্যান্ডেল 99% ডাউনে দিবে। সেম সিচুয়েশন যদি আপ ট্রেন্ডেও হয়। সাপোজ আপনি এখান থেকে মোমেন্টাম করতে আপ ট্রেন্ড হচ্ছে। হুম?
যেমন আপ ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড আপের ক্ষেত্রে আমি ডাউন ট্রেন্ড আপের ক্ষেত্রে। দেন এখানে যদি সাপোজ এখানে রেড একটা ক্যান্ডেল হলো, দেন নেক্সট ক্যান্ডেল আপ, নেক্সট ক্যান্ডেল আপ। তার মানে কি বুঝলেন? যদি মোমেন্টাম কোন সময় মেক হয়, তাহলে আপনাকে ভেবে নিতে হবে। আমি কিন্তু এই যে এখান থেকে নাকি ৫ মিনিটের কথা বলছিলাম, ওই ৫ মিনিটের আপে যাইতে পারে। আমার স্টাডি ৫ মিনিটের। কি কাজ করছে দেখছেন? একে বলে রিয়েল নলেজ। এটাকেই বলে রিয়েল নলেজ। আচ্ছা আমি ৫ মিনিট স্টেপ পরে আসি ওই মোমেন্টামের বিষয়টা বলি। মোমেন্টাম কিভাবে কাজ করে? মোমেন্টাম যে সাপোজ পরপর ৩ টা ক্যান্ডেল ডাউনে গেল বিগ মানে ভালো বডি দিয়ে, ভালো একটা বডি দিয়ে মেক করলো মোমেন্টাম। দেন একটা গ্রিন ক্যান্ডেল হলো। দেন নেক্সট ক্যান্ডেল ডাউন। সেম ক্ষেত্রে আপ ট্রেন্ডেও আপ ট্রেন্ডে গ্রিন ক্যান্ডেল ৩ টা ভালো বডি দিয়ে মেক করলো। দেন একটা ডাউন ট্রেন্ডে রেড ক্যান্ডেল দিলো। দেন নেক্সট ক্যান্ডেল আপ। তো এইটা ১০ টা যদি এরকম মোমেন্টাম সেটআপ পান ৭-৮ টা দেখবেন ইনশাআল্লাহ হয়ে গেছে। আর আমি বারবারই বলি ১ টা কি ২ টা ট্রেড করবেন। এর বেশি ট্রেড না। রিস্ক নিবেন। যদি হয়ে যায় প্রফিট আলহামদুলিল্লাহ। আর সবসময় প্রফিট উইথড্র মারবেন। কোন সময় প্রফিট রেখে দিবেন না ব্যালেন্সে। ব্যালেন্স থেকে উইথড্র দিয়ে দিবেন। তো আমরা কোথায় ছিলাম? মোমেন্টাম। তো মোমেন্টাম কিভাবে কাজ করে আপনাদের আরো একবার আমি দেখাবো। সাপোজ আমি মোমেন্টাম দেখি কোথায় হইছে। এই দেখেন মোমেন্টাম আরেকটা জায়গায় হইছে। এই দেখেন একটা ছোট্ট মোমেন্টাম দিছে দেন এই যে রেড ক্যান্ডেল তারপর ডাউন। এইভাবে আমি অনেক সিচুয়েশন আপনাদের দেখাতে পারবো। অনেক সিচুয়েশন। ভালো বডি দিয়ে চু ভালো বডি কয়েকটা কাজ করবে না যে ১০ টাই এমন কাজ করবে না। এই যে একটা মোমেন্টাম কত দেখেন আমি এক্সাম্পল দিতে পারছি আপনাদের। এগুলো কিন্তু মনে করেন বোঝার ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করে। আপনি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স এ যেয়ে করলে কিন্তু হবে না এটা আবার। আপনি কিন্তু ভেবে চিন্তে সিচুয়েশন বুঝতে হবে। দেখেন আমি একটা জোন আঁক করলাম। এখান থেকেও আপে যাওয়ার ট্রাই করছে। তো আমি মোমেন্টামটা থেকে কি বুঝলেন মোমেন্টামে? যে সেই সিচুয়েশন যদি কোন সময় ক্রিয়েট হয় যে বিগ একটা বডি দিয়ে দেন এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে দেন এটা আপ। হুম? তো সেম সিচুয়েশন এইভাবেও একটা বিগ বডি দিয়ে ভালো বডি। নট এইরকম বডি যে এইরকম ছোট বডি হলে হবে না। এরকম মোমেন্টাম হতে হবে। বিগ বডি দিয়ে ভালো মানে সেলার প্রেশার বেশি, বায়ার প্রেশার বেশি। এইরকম সিচুয়েশন মেক হলে দেন মোমেন্টাম কাজ করে। এবারে ওই মোমেন্টাম দেখতে হলে কি করতে হবে? 9 ইএমএ কি 15 ইএমএ কি ক্রস করছে? এইভাবে এই সিচুয়েশন এই যে এখানে কিন্তু ক্রস করেছে 9 ইএমএ টা 15 ইএমএ ক্রস করে ডাউনে শিফট করছে। এখানেও সেম পজিশন। 15 ইএমএ টা 9 ইএমএ ক্রস করছে দেন এই সিচুয়েশন ক্রিয়েট হইছে। কিন্তু এটা এই নলেজটা রাখতে হবে যে, যে এইরকম সিচুয়েশনটা যে অবশ্যই 15 আর 9 এমএ অবশ্যই করতে হবে। মানে ভালো বডি দিয়ে এই ক্রসে থাকতে হবে। তার মানে কি আমার আপ ট্রেন্ড এ শিফট হওয়ার সম্ভাবনাই বেশি। তো মোমেন্টাম যদি বুঝতে না পারেন আমি আরো ভালো করে এটা আমি কিভাবে বুঝলাম জানি না। কিন্তু আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আরো একটা লাস্ট কথা বলে দিই। এই যে সিচুয়েশন গুলো ক্রিয়েট হচ্ছে আপনি কিন্তু অনেক ধৈর্য ধরে থাকতে হবে। মার্কেটে সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু এই মোমেন্টাম পাবেন না। বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে যে আসলেই কি এটা ক্রস করছে? ক্রস করার মানে কি? তাহলে সেলার প্রেশার বেশি হচ্ছে। ক্রস করছে তার মানে কি? বায়ার প্রেশার বেশি হচ্ছে। তার মানে এই সিচুয়েশনে যতই সেলার চাপ দিক, আপ ট্রেন্ড এ যাওয়ার সম্ভাবনা বেশি। আপে প্রেশার দেওয়া বেশি। এইটা এই ইএমএ আমাদেরকে এটাই বোঝায়। তো আমরা নেক্সট কোনো ভিডিওতে এই মোমেন্টামটা আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদের। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। আমি আরো ডিটেইলস এ বোঝানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে। আমি আসলে আমার ব্রেইনে যা আছে এগুলো দেওয়ার চেষ্টা করছি আপনাদের। এখানে শত স্ট্র্যাটেজি শিখলেও আপনি প্রফিট করতে পারবেন না যদি ডিসিপ্লিন আর রুলস মেইনটেইন না থাকে, ইমোশন কন্ট্রোল না থাকে। এখানে ইমোশন কন্ট্রোল করতেই ২ বছর লাগে। এখানে আপনি $১০,০০০ নিয়ে আসলেও জিরো করে ফেলবেন যদি ডিসিপ্লিন না থেকে ওভার ট্রেড করা যাবে না। ইমোশনকে কন্ট্রোল রাখতে হবে। তাহলেই আপনি প্রফিটেবল হতে পারবেন। তো ৩০ সেকেন্ড ৫ মিনিট স্ট্র্যাটেজিটা আমার কাজ করছে। আচ্ছা ঠিক আছে। নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই আমি আমার নেক্সট এ মোমেন্টামটা আরো ভালো করে শেখাবো ইনশাআল্লাহ। নেক্সট টাইম ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে।